আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপি নেতা কার্যকলে পেটানো হচ্ছিল তরুণকে, বাধা দিতে এসে মারধরে দাদার মৃত্যু। তারপর জানিয়ে দিব যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচনে অনুষ্ঠিত হবে বলছেন মির্জা ফখরুল। তারপর জানিয়ে দিব কাফরুলের যুবদলীয় কর্মী হত্যাকাণ্ডের 4 শুটার সহ গ্রেফতার 8 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। বিএনপি নেতা কার্যকলায় পেটানো হচ্ছিল তরুণকে, বাধা দিতে এসে মারধরে দাদার মৃত্যু। বিএনপির এক নেতা কার্যকলায়ের সামনে মুঠোফোনে চুরির অভিযোগ বেঁধে পেটানো হচ্ছিল এক তরুণকে। সেখানে এসে বাধা দেন ওই তরুণের বৃদ্ধ দাদা। এক পর্যায়ে বৃদ্ধকেই সড়কে ফেলে কিল ঘুষি মারা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। গত রবিবার রাত 9:15টার দিকে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার হাটপাড়া গ্রামের বদল মার্কেট সংক্রান্ত সড়কের এই ঘটনা ঘটে। নিহত নবী হোসেন 70 বছর বয়সী হাটপাড়া গ্রামের বাসিন্দা, যার কার্যকলের সামনে সালিশের নামে তরুণকে পেটানো হচ্ছিল। তার নাম শামসুল ইসলাম ওরফে ফারুক। তিনি উপজেলা পাগলা থানার বিএনপির সাবেক সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের বাস্তব চেয়ারম্যান প্রার্থী। এর আগে গত বছরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলে জাতীয় সংসদ নির্বাচনে আগে তা প্রত্যাহার করা হয়। স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে থাকা কিছু লোক বলে গেছেন, মাঝখানে আগে একই গ্রামে দুলাল মিয়ার ছেলে রনি মিয়া একটি মুঠোফোন চুরি হয়। সেই চুরির অভিযোগ আনা হয় গতকালকে। ঘটনায় নিহত নবী হোসেনের নাতি মোহাম্মদ রানা 20 বছর বয়সী বিরুদ্ধে 3 দিন আগে এলাকায় ফেরেন না। গত সন্ধ্যার পর তাকে ধরে হাটপাড়া গ্রামের বাদল মার্কেট এলাকায় বিএনপির নেতা শামসুল ইসলামের কার্যালয়ের সামনে নিয়ে বাঁধা হয়। যথাযথ সময় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সাবেক মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাযথ সময়ে রাষ্ট্রপতি নির্বাচিত অনুষ্ঠিত হবে। সোমবার 27 জুলাই 10:30টার দিকে রংপুর নগরী টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর বিভাগীয় কার্যকলে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরো বলেন, রাষ্ট্রপতি নির্বাচন যথাযথ সময় হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এছাড়া শেষ না হলে আগামী বছর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। মন্ত্রী আরো জানান, সরকার কৃষি উন্নয়নে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছেন। এছাড়া রংপুর অঞ্চলে কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষকের লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। মির্জা ফখরুল বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, আমরা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটের সংসদে 2/3 সংগঠনীয়তা অর্জন করে সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি 5 বার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে। এই সরকার কৃষি বন্ধন ও জনগণের সরকার। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সেভাবে গড়ে ওঠেনি। এর আগে সকালে তিনি বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন ও ভিন্ন স্টাইল পরিদর্শন করেন এবং শিল্পকলা একাডেমিতে সুধী সমাবেশের সঙ্গে এক মত বিনিময় সভায় যোগ দেন।
কাফরুলে যুবদল কর্মী হত্যাকাণ্ডের 4 শুটার সহ গ্রেফতার 8 জন। কাফরুলের যুবদল কর্মীকে হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার 26 জুলাই পর্যন্ত অন্তত 8 জনকে গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। এর মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি, মেহেরপুর বিভাগ, 5 থানা ও পুলিশ 3 জনকে গ্রেফতার করেন। সেই হিসাবে শুটার 5 জনের মধ্যে 4 জন গ্রেফতার হয়েছেন। থানা ও ডিবি সূত্রে জানা গেছে, কিলারদের 5 লাখ টাকা দিলে ভাড়া করা হয়, তবে মাত্র 50,000 টাকা পরিশোধ করা হয়েছে। রাতের মধ্যে অন্যদের গ্রেফতার করা হতে পারে। এই বিষয়ে সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, শুটার অঞ্চল সহ মোট 3 জনকে গ্রেফতারের তথ্য তিনি জানান। ঘটনার দিন শুক্রবার চঞ্চল এবং রবিবার জিহাদ ও মাসুদ নামের আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জিহাদ মামলার এজাহারভুক্ত আসামি ও মাসুদের নাম তদন্তে বেরিয়েছে। আর কারো গ্রেফতারের বিষয়টি তার জানা নেই। এদিকে টিভির একটি সূত্রে জানান, তারা শনিবার 4 জন ও রবিবার 1 জনকে গ্রেফতার করেছেন। রাতের মধ্যেই কিলারদের ভাড়া করা হাফিজুর রহমান হাসিফ ও পালাতক হাসনাতকেও গ্রেফতার করা সম্ভব হবে। 2টি মামলার মধ্যে ডিবি হত্যাকাণ্ডের ঘটনা ও থানা পুলিশ অস্ত্র আইনের মামলা তদন্ত করেছেন। তবে থানা পুলিশের 2 জনকে ডিবি জিজ্ঞাসাবাদ করবেন। এছাড়া অস্ত্র মামলায় রিমান্ডে থাকা চঞ্চলকেও হত্যাকাণ্ডের মামলায় স্যান আরেস্ট দেখানো হবে। পুলিশ ও ডিবির সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চঞ্চল মোল্লাকে স্থানীয় জনতায় মারধর করে পিস্তল সহ পুলিশে হস্তক্ষেপ করেছেন। পরের দিন শনিবার ডিবি অভিযোগ চালিয়ে শুটার জিয়াউল হক মোল্লা ওরফে রাজু, নাহিদ ইসলাম ওরফে মেহেদি হাসান এবং সহযোগী সাফিন সোয়াল ও ওরফে নাসিফ আহমেদ ও আলী হোসেনকে গ্রেফতার করে। এর মধ্যে নাহিদ পিস্তলটি অন্য একজনের কাছ থেকে সংরক্ষণ করে শুটারকে দেয়। নাফিস ও আলী ঘটনাস্থলে রেকর্ড সহ সার্বিক বিষয়ে শুটারে সহযোগিতা করে। হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগের আমলে নিয়েই ট্রাইব্যুনাল 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় মানবাধিকার অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আনুষ্ঠানিক অভিযোগটি দাখিলের পর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 আদেশ দেন। আর এই মামলায় আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন তাদের হাজির করার পাশাপাশি অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সাথে আগামী 16 আগস্ট এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনাল আজ প্রকাশনীর পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় 41 জন আসামি হলেন তৎকালীন রাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীনভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তৎকালীন তথ্যমন্ত্রী ও জাহাজ সভাপতিত্ব হাসনাত হক ইনু, আরো অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।